সুপ্রিয় সম্মানিত প্রিয় দর্শক মণ্ডলী, নিয়ে চলে এলাম 19শে জুলাই রোজ মঙ্গলবারের আবহাওয়ার খবর। কেমন থাকবে 19শে জুলাই রোজ মঙ্গলবার বাংলাদেশের 64টি জেলা সহ পশ্চিমবঙ্গের 23টি জেলা সহ আসাম ত্রিপুরার খবর রইল বিস্তারিত এইমাত্র পাওয়া তাজা আপডেট। দর্শক মণ্ডলী, আপনি দেশ বিদেশে যেখান থেকে ভিডিওটি দেখছেন না কেন অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং 19শে জুলাই মঙ্গলবারের সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত আবহাওয়ার খবর জেনে নিন। দর্শক মণ্ডলী, মঙ্গলবার সারাদিন আবারও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সংখ্যা রয়েছে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি, সেই সঙ্গে সঙ্গে বাংলাদেশের কয়েকটি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি সহ বিভিন্ন জেলায় হালকা বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টির সংখ্যা রয়েছে। সব মিলিয়ে রইল বিস্তারিত তাজা আপডেট। তার সঙ্গে সঙ্গে বঙ্গোপসাগরে যে নিম্নচাপ রয়েছে, এই নিম্নচাপের জেরেই কিন্তু দফায় দফায় বৃষ্টি হবে, কারণ নিম্নচাপ সম্পূর্ণভাবে কিন্তু ক্লিয়ার হয়নি বা পরিষ্কার হয়নি, এর কারণেই কিন্তু বৃষ্টিপাত হবে। জানিয়ে দেব কোথায় কেমন বৃষ্টিপাত হতে পারে। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েদার নিউজ 007। প্রত্যেক দিনের আবহাওয়ার খবর পেতে অবশ্যই চ্যানেলটাকে ফলো করুন এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনি আপনার জেলার নামটি লিখতে ভুলবেন না। দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন আমি রাডার চিত্রে চলে এসেছি। আজকে এই মুহূর্তে আবহাওয়ার চিত্র দেখে নেব কেমন এই মুহূর্তে আবহাওয়া বিরাজ করছে, আকাশ কেমন রয়েছে, সেই সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আকাশ, সেই সঙ্গে সঙ্গে কোথায় কেমন এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে। তো দেখতে পাচ্ছেন বাংলাদেশের দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে। এদিকে খড়গপুর সাইডে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে, যেমন পশ্চিমবঙ্গের হলদিয়া, সেই সঙ্গে সঙ্গে কোলাঘাট, খড়গপুর, বারুইপাড়া, জলেশ্বর এই যে জায়গাটা রয়েছে, তার সঙ্গে সঙ্গে এই যে কুন্টাই, সেই সঙ্গে সঙ্গে এদিকে তমলুক, বারুইপুর, কলকাতা, উলবেড়িয়া এই যে সাইডটা রয়েছে, হাওড়া জেলা সহ বিষ্ণুপুর, শ্যামপুর, সেই সঙ্গে সঙ্গে বনগাঁও, কোলাঘাট, বজবজ, কলকাতার সাইডে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে। এইদিকে যদি আমরা লক্ষ্য করি আরামবাগ সাইডে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে, আরামবাগ, কোতলপুর, চন্দ্রকোনা, তার সঙ্গে সঙ্গে গোয়ালতর, সেই সঙ্গে সঙ্গে এদিকে বিষ্ণুপুর সাইডে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে। সেই সঙ্গে সঙ্গে এদিকে চাকুলিয়া সহ পুরুলিয়া, বাঁকুড়া সাইডে এবং ঝাড়গ্রামের সাইডে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে। সেই সঙ্গে সঙ্গে এদিকে কৃষ্ণনগর, নদিয়ার কৃষ্ণনগর, শান্তিপুর, সেই সঙ্গে সঙ্গে এই যে জায়গাটা রয়েছে কাটোয়ার সাইডে, দেবগ্রাম, তার সঙ্গে সঙ্গে দেবগ্রাম, পাতুলি এই জায়গাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে। সেই সঙ্গে সঙ্গে বাংলাদেশের মেহেরপুর সহ দেবগ্রাম, মেহেরপুর, তার সঙ্গে সঙ্গে এদিকে দামোদা, সেই সঙ্গে সঙ্গে এই যে জায়গাগুলো রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি কিন্তু এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি। এদিকে মালদাতেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে। মালদার বিভিন্ন জেলাতে কিন্তু মালদার বিভিন্ন জায়গায়, যেমন এদিকে গাজল, সেই সঙ্গে সঙ্গে আদিনা, তার সঙ্গে সঙ্গে হাবিবপুরে কিন্তু ভারী থেকে অতি ভারী, মালদা, সুজাপুর এই সমস্ত জায়গাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে। এদিকে ফারাক্কা সাইডে কিছুক্ষণের মধ্যে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ দমকা হাওয়া বয়ে যাবে। তার সঙ্গে সঙ্গে এদিকে বীরভূম জেলার কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত বজ্র সহ বৃষ্টি হচ্ছে। এদিকে দুমকার সাইডে কিন্তু বৃষ্টি হচ্ছে। সেই সঙ্গে সঙ্গে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে এদিকে আদমদিঘিতে ভারী বৃষ্টি, মোহনপুরে কিন্তু ভারী বৃষ্টি, সেই সঙ্গে সঙ্গে বিভিন্ন অঞ্চলে কিন্তু বাংলাদেশেরও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে। এদিকে সিলেট বিভাগের এই যে জায়গাটা রয়েছে, যেমন এদিকে ধরমপাশা, সেই সঙ্গে সঙ্গে গাজলজট, সেই সঙ্গে সঙ্গে আফগান, সেই সঙ্গে সঙ্গে পাতিহারিতে ভারী থেকে অতি ভারী কিন্তু বৃষ্টির আভাস আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি। সব মিলিয়ে কিন্তু সিলেট সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে। আকাশের কন্ডিশনটা আমরা দেখে নেব যে আকাশের কন্ডিশন কি রয়েছে এবং আগামীকাল আকাশের কন্ডিশন কি থাকবে, সেই সঙ্গে সঙ্গে মঙ্গলবার কোথায় কেমন আবহাওয়া বিরাজ করবে। দেখতে পাচ্ছেন আপনারা রাডার চিত্রে সরাসরি উপগ্রহের চিত্রে যে আপডেটটা দেখাচ্ছে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আকাশ কিন্তু মূলত মেঘ রয়েছে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, তার সঙ্গে সঙ্গে মেদিনীপুর, 2 মেদিনীপুর সহ কলকাতা, হাওড়া, হুগলি, তার সঙ্গে সঙ্গে 2 24 পরগনা, তার সঙ্গে সঙ্গে এদিকে 2 বর্ধমান সহ বীরভূম, মালদা, সেই সঙ্গে সঙ্গে উত্তর দিনাজপুর সহ দক্ষিণ দিনাজপুর, তার সঙ্গে সঙ্গে এদিকে আমরা লক্ষ্য করতে পারছি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, এদিকে শিলিগুড়ির সাইডে কিন্তু ভারী মেঘ আমরা লক্ষ্য করতে পারছি। এদিকে
বাংলাদেশেরও কিন্তু বাংলাদেশের ঢাকা বিভাগের কিছু কিছু জায়গা বাদ দিয়ে বাকি রাজশাহী বিভাগ, ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগ এবং এদিকে মেহেরপুর, তার সঙ্গে সঙ্গে এদিকে বগুড়া, সিংড়া, তার সঙ্গে সঙ্গে সিরাজগঞ্জ, ময়মনসিংহ, শেরশাবাড়ি, কিশোরগঞ্জ, মাদান, তার সঙ্গে সঙ্গে বিশ্বম্বাপুর, এদিকে সিলেট, কাপাসিয়া, এদিকে লাখাই, এই সমস্ত জায়গাতে কিন্তু আমরা ভারী মেঘ লক্ষ্য করতে পারছি। সেই সঙ্গে সঙ্গে এদিকে সাহিলকুপা, মেহেরপুর, যশোর, লোহাগড়া, ফরিদপুর, মাদারীপুর, তার সঙ্গে সঙ্গে ফিরোজগঞ্জ, কুমিল্লা, আগরতলা, ঢাকাতে কিন্তু হালকা বিক্ষিপ্ত মেঘ রয়েছে। সেই সঙ্গে সঙ্গে এদিকে সাতক্ষীরা, শ্যামনগর, তার সঙ্গে সঙ্গে মাথাবেড়িয়া, এদিকে ফিরোজপুর, সেই সঙ্গে সঙ্গে বরিশাল, লালমোহন, মতিরহাট, ফিরোজগঞ্জ, খুলনাতে কিন্তু বিক্ষিপ্ত হালকা মাঝারি কিন্তু মেঘ রয়েছে। আগামীকাল কোথায় কেমন মেঘ থাকবে একবার দেখে নেব এবং তারপরে কিন্তু আমরা বজ্র এবং বৃষ্টি মোড়ে যাব যে কোথায় কেমন বৃষ্টি হতে পারে মঙ্গলবার সারাদিন। তো দর্শক মণ্ডলী, মঙ্গলবার মোটামুটি এক কথায় প্রায় পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আকাশ কিন্তু ভারী থেকে অতি ভারী মেঘে ঢাকা থাকবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এবং দফায় দফায় বিভিন্ন জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেখে নেব কোথায় কেমন বৃষ্টি থাকবে, তারপরে কিন্তু তাপমাত্রা দেখে নেব, দেন আমরা কিন্তু সরাসরি বঙ্গোপসাগরের দিকে কিন্তু ধাবিত হব। তো আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন মঙ্গলবার সকালের দিকে খড়গপুর, এই যে জায়গাটা রয়েছে কোলাঘাট, খড়গপুর, হলদিয়া, আরামবাগ, সেই সঙ্গে সঙ্গে চন্দননগর, কলকাতা, এই সমস্ত জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি। সেই সঙ্গে সঙ্গে পশ্চিম মেদিনীপুর সহ পূর্ব মেদিনীপুর, চাকুলিয়া, এদিকে জলেশ্বর, বালেশ্বর, বারুইপাড়া, সেই সঙ্গে সঙ্গে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়াতে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি। এইদিকে উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন অঞ্চলে কিন্তু হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি, শ্যামনগর, সাতক্ষীরা, সেই সঙ্গে সঙ্গে শ্রীকান্তপুরে কিন্তু হালকা বিক্ষিপ্ত বৃষ্টি। এদিকে ফিরোজপুরে কিন্তু ভারী বৃষ্টি রয়েছে, মাথাবেড়িয়াতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা রয়েছে। সেই সঙ্গে সঙ্গে এদিকে শান্তিপুর নদিয়া শান্তিপুর 10.8 মিলিমিটার বৃষ্টি হবে। এদিকে কিন্তু দুর্গাপুরে কিন্তু প্রচুর বৃষ্টি হবে, 34.4 মিলিমিটার কিন্তু একদম ভারী বৃষ্টি কিন্তু হবে দুর্গাপুরে, সকাল থেকে কিন্তু বৃষ্টি হবে। সেই সঙ্গে সঙ্গে দুর্গাপুরের পাশাপাশি বোলপুর, ঘোষকুড়া, সিউড়ি, তার সঙ্গে সঙ্গে চিত্তরঞ্জন, এদিকে আসানসোল সহ দুর্গাপুর সহ বিভিন্ন জায়গাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি। এদিকে রাজশাহীতেও কিন্তু ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে সঙ্গে বীরভূম জেলার রামপুরহাট, মুরারই, নলহাটি, সেই সঙ্গে সঙ্গে এদিকে মুর্শিদাবাদের নবগ্রাম, তার সঙ্গে সঙ্গে জঙ্গিপুর, মিত্রপুর, আজিমগঞ্জ, জিয়াগঞ্জ, বহরমপুর, সমস্ত জায়গাতে কিন্তু বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি। এদিকে বরিশাল বিভাগ সহ খুলনা বিভাগ সহ রাজশাহী বিভাগ সহ ময়মনসিংহ সহ ঢাকা বিভাগের বিভিন্ন জেলায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টি সকালের দিকে লক্ষ্য করা যাবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির আভাস রয়েছে। উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, সেই সঙ্গে সঙ্গে হাওড়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, সেই সঙ্গে সঙ্গে 2 বর্ধমান সহ বীরভূম, মুর্শিদাবাদে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সংখ্যা রয়েছে। কিন্তু বাংলাদেশে সেরকম ভারী থেকে অতি ভারী বৃষ্টির সংখ্যা না থাকলেও রাজশাহী বিভাগ এবং খুলনা বিভাগে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। সন্ধ্যের দিকে কিন্তু পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের প্রায় জেলাতেই কিন্তু পশ্চিমবঙ্গে 64 জেলা সহ বাংলাদেশের পশ্চিমবঙ্গে 23টি জেলা সহ বাংলাদেশের 64 জেলাতে কিন্তু বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টির আভাস কিন্তু থাকবে। এক কথায় পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে মঙ্গলবারের দিন। সেই সঙ্গে সঙ্গে বাংলাদেশের সব জেলাতেই কিন্তু হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সংখ্যা থাকবে। তাপমাত্রা মোটে আমরা দেখে নেব যে কোথায় কেমন তাপমাত্রা বিরাজ করবে, ঢাকার তাপমাত্রা কেমন থাকবে। সেই সঙ্গে সঙ্গে মঙ্গলবার দুপুরের দিকে অর্থাৎ দুপুরে 12টা-1টার দিকে ঢাকা সহ কলকাতার তাপমাত্রা কেমন থাকবে। তো আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন ঢাকার তাপমাত্রা কিন্তু আজকের মতোই 29-এর আশেপাশে, কলকাতার তাপমাত্রা কিন্তু সেম। ঢাকার তাপমাত্রা 2 ডিগ্রি বাড়বে 31-এর আশেপাশে, কলকাতার তাপমাত্রা কিন্তু 29-এর আশেপাশে থাকবে। এবার আমরা সরাসরি দর্শক মন্ডলী চলে যাব বঙ্গোপসাগরের দিকে এবং বঙ্গোপসাগরে দেখব যে নিম্নচাপ অবস্থান করছে, সেই নিম্নচাপ কতটা দুর্বল হয়েছে না কতটা শক্তিশালী হয়ে আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন নিম্নচাপ কিন্তু এখনও পর্যন্ত পুরোপুরিভাবে পরিষ্কার হয়নি, এর জেরে কিন্তু দফায় দফায় বৃষ্টিপাত হচ্ছে। এই যে লঘুচাপ রয়েছে এটা যখনই পরিষ্কার হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে, তখনই কিন্তু বৃষ্টি বন্ধ হয়ে যাবে। তো অন স্ক্রিন দেখতে পাচ্ছেন এই মাসের মধ্যেই কিন্তু পুরোপুরিভাবে ক্লিয়ার হয়ে যাবার সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছেন অন স্ক্রিন একদম এই মাসের শেষের দিকে আস্তে আস্তে কিন্তু নিম্নচাপ
পুরোপুরিভাবে বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গ থেকে কিন্তু পুরোপুরিভাবে রিমুভ হয়ে যাবে এবং বঙ্গোপসাগরের বিভিন্ন জায়গা কিন্তু পরিষ্কার হয়ে যাবে এবং রৌদ্রোজ্জ্বল আকাশ দেখা দিবে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি সহ ঝড় বৃষ্টি কিন্তু চলে যাবে। এবার আমরা দেখে নেব যে মঙ্গলবার কোথায় কেমন ঝড় বয়ে যেতে পারে, কোথায় কত কিলোমিটার বেগে ঝড় বয়ে যাবে সেটা এক নজরে আপনাদেরকে দেখিয়ে দেবো, কারণ ঝড় সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। এই জন্য আপনাদেরকে ঝড়ের আভাসটাও দিয়ে দেবো, অর্থাৎ কোথায় কেমন ঝড় বয়ে যেতে পারে। তো দর্শক মণ্ডলী, আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন ঢাকা সহ এদিকে এই যে জায়গাগুলো রয়েছে, ঝড় সেরকম না হলেও 20 থেকে 25 কিলোমিটার ময়মনসিংহ, ঢাকা, রাজশাহী এবং চট্টগ্রাম সহ খুলনা বিভাগের ওপর দিয়ে দফায় দফায় দমকা হাওয়া বয়ে যাবে, যার বেগ থাকবে 25 থেকে 30 কিলোমিটারের মধ্যে। এর প্রভাবে কিন্তু পশ্চিমবঙ্গের বীরভূম সহ মালদাহর ওপরে কিন্তু ঝড়ের সংখ্যা থাকবে, যার বেগ থাকবে 20 থেকে 22 কিলোমিটারের মধ্যে। খুব একটা ঝড় কিন্তু বেশি পরিমাণে হবে না, হালকা মাঝারি বিক্ষিপ্ত ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এটি ছিল মঙ্গলবার সারাদিনের আবহাওয়ার খবর। ধন্যবাদ।